বন্ধুরা, আজকে বানানো হবে চিকেন তন্দুরি। তো তার জন্য চিকেন নিয়ে আসা হয়েছে, সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এরপরে চিকেনটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফুটো ফুটো করে নেবো। তাতে কি হবে, যে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো তাতে মাংসর মধ্যে ভালোভাবে মশলা নুন সমস্তটা ঠিকভাবে ঢুকে যাবে। যেহেতু আমি ক্যামেরা করছি, আমার ভাই এগুলো করছে, আমি করতে পারছি না। তো এর মধ্যে প্রথমে আমরা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো নুন। আমার প্রথমেই এটা দেওয়া হয়ে গেছে, ভিডিওটা বানানো হয়নি তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লেবু নিচড়ে দেবো। মাংসটা ভালোভাবে মাখিয়ে নেবো সমস্ত মশলা দিয়ে। তো আমাদের এইটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। প্রথমে একটা টিনের পাত্র নিলাম, তারপর এর মধ্যে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দেবো। ঘিটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প সামান্য বেসন। বেসনটা ভালোভাবে ভেজে নেবো ঘিয়ের সাথে দিয়ে। মাংসটা যাতে ক্রিপসি থাকে, নরম না লাগে, সেই কারণে এটা এইভাবে করে নেওয়া। বেসনটা ভাজবো এমনভাবে যাতে বেসনটা পুরোপুরি লাল হয়ে যায়, কিন্তু খরেও না যায়। দেখুন বেসনটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। প্রথমে একটা পাত্রের মধ্যে দইটা নিয়ে নেব। এটা কিন্তু টক দই, 400 গ্রামের মতো নিয়েছি। হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেরি পেরি মশলা। যদি আপনাদের কাছে এটা তাহলে আপনারা তার পরিবর্তে পেরি পেরি মশলা, যদি আপনাদের কাছে এটা তাহলে আপনারা তার পরিবর্তে চাট মশলা ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লাল মির্চ এটা। এরপর দিচ্ছি গরম মশলা, একটা গোটা কাগজি লেবুর রস। আমার ছেলে মেয়ে মিলে দুজনে এটাকে একবারে ভেঙে চুরমার করে রেখে দিচ্ছে। তো এটা আমি চামচ দিয়েই ভালোভাবে ফেটিয়ে নেবো। সমস্তটা ভালোভাবে ফেটানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়েও করতে পারেন, তাতে সময় কম লাগবে। আর এতে হলে আপনাদের হাতের একটু কষ্ট করতে হবে। হাতের কষ্ট করলে কি হবে, স্বাদটা ভালো হবে, সবাইকে খাইয়েও তৃপ্তি পাওয়া যাবে। আমরা খাবার বানাই কেন, সবাই খেয়ে আনন্দ পাই, ভালো লাগে। যেহেতু দই এটা খুব বেশি ফেটাতে লাগবে না, বা শক্ত হয়ে যাওয়ার তো কোনো ব্যাপার নেই, এটা প্রলেপের মতো যাবে। তো এটা আমার দেখুন ভালোভাবে ফেটানো হয়ে গেছে, কোনো মশলার গোটা দানা নেই, সুন্দরভাবে এটা হয়ে গেছে, পুরো ক্রিমের মতো দেখতে লাগছে। তো এটা হয়ে গেছে। এর মধ্যে যে আমি মশলাটা মাখিয়ে রেখেছিলাম, এটা আমি মিনিট 20 ভালোভাবে মশলাটা মাখিয়ে রেখেছিলাম। এবার এই মশলাগুলো আমি মশলার থেকে মাংসটাকে তুলে নেব। তুলে নিয়ে এই যে দইয়ের ব্যাটারটা বানিয়েছি আমি, তার মধ্যে মাংসগুলোকে দিয়ে দেবো। তো ব্যাটারটার মধ্যে আমি ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব। মশলাটা দেখুন আমি খুব ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে প্রলেপটা খুব সুন্দর পড়ে গেছে। এটা যে দইয়ের টক থাকে একটা, তারপর কাগজি দেওয়া হয়েছে, এটা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যাবে। এই মশলাটা মাখিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো মোটামুটি ঘন্টা 1.5। এবার এটা আমি ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। জন্য একটা রেডিমেড উনুন তৈরি করে নিচ্ছি। এগুলো হচ্ছে জোগাড়ু ব্যবস্থা, এর জন্য কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, ঘরে বসে বুদ্ধি খাটিয়ে এগুলো হয়ে যাবে। সবসময় সবার পক্ষে তো আর মেশিন অনেক কষ্টে আমাদের উনান ধরলো, আঁচ হলো। এবার আমরা চিকেনগুলো একটা করে বসিয়ে দেবো।
প্রথমে একটু বাটার প্রেস দিয়ে দিয়েছি তারের জালিটার ওপর। চিকেন হচ্ছে কি? চিকেন চিকেন তন্দুরি হচ্ছে। চিকেন খাবার চিকেন। আমার ছেলে বলেই যাচ্ছে চিকেন তন্দুরি খাবে, চিকেন তন্দুরি খাবে। এখনো জিনিসটা রেডিই হলো না, ওর খাওয়ার চিন্তাটা আগে শুরু হয়ে গেল। একেই বলে ছোট ছেলে। চুপ করো তো। শুনতে পাচ্ছ না? শোনো, আমি চুপ করলে জিনিসটা কি করে হবে? আমাকে তো কথাও বলতে হবে, বলো। দেখুন আপনারা, আমাদের এই তন্দুরিগুলো খুব সুন্দরভাবে হয়ে এসছে। অনেকক্ষণ চেষ্টা করার পরে আমাদের উনুন ধরেছে। এরপরে টেস্ট করে দেখা যাক খেতে কেমন লাগে। আর একটু বাকি আছে, কিছু কিছুগুলো এই দেওয়া হয়েছে। দিয়া, কেমন হয়েছে চিকেন তন্দুরি? খেয়ে দেখো। চিকেন তন্দুরি দারুণ হয়েছে। তোমাকেও দারুণ লাগছে? তো মাঝের ব্যক্তিটি হচ্ছে আমার ভাই। আমার ভাইকে আমি মদনও বলে ডাকি। মদনও খেতে কেমন হয়েছে? আমার খুব সুন্দর লেগেছে, আমি ওই জন্য অপেক্ষা না করতে পেরে আগেই খেয়ে নিয়েছি। সুন্দর আমার তারিফ করার জন্য।